আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা অনেকেই কি করি, গাড়ি ফার্স্ট টাইম স্টার্ট করেই সঙ্গে সঙ্গে গাড়ি মার্চ করি। এই জিনিসটা যে কত বড় ক্ষতি এটা আসলে আমরা অনেক চালকেরা জানি না। তো সঠিক নিয়ম কিভাবে গাড়িটা স্টার্ট দিতে হবে এবং কখন মার্চ করতে হবে এই জিনিসটা আজকে আমরা প্র্যাকটিক্যালি শিখবো ইনশাআল্লাহ। আশা করছি ছোট্ট একটা ভিডিও সম্পূর্ণ দেখুন, তাহলে বুঝতে পারবেন। এই যে আমি ড্রাইভিং সিটে বসলাম, আমি সব কিছু চেক করে নিয়েছি। এখন ড্রাইভিং সিটে বসলাম, মাস্টার সুইচ অন করলাম, ইঞ্জিন সুইচ দিলাম। দেওয়ার পরে আমার ড্যাশবোর্ডে বাতি জ্বলবে। এই যে চেক বাতি, সব ঠিক আছে কিনা আমি দেখলাম, সব ঠিক আছে। এখন আমি কয়েক সেকেন্ড অপেক্ষা করব। অপেক্ষা করার পরে এই যে সেলফ মারলাম। সেলফ মারার পরে সঙ্গে সঙ্গে অনেকে কি করি, সঙ্গে সঙ্গে গিয়ার দিয়ে গাড়ি মার্চ করি। এটা করা যাবে না। অন্তত ইঞ্জিনটাতে মোবাইল উঠতে হবে। সারা রাত্র আমার গাড়িটা বসা ছিল, মোবাইল একদম নিচে নেমে গেছে। এখন আমি স্টার্ট দিলাম, মোবাইলটা উপরে উঠতে থাকবে। এখানে ড্যাশবোর্ডে একটা ইঞ্জিন অয়েল বাতি জ্বলবে। স্টার্ট দেওয়ার পরে এই বাতিটি অফ হয়ে গেল। আপনি এখন হালকা করে পিক আপ দিবেন, একটু হালকা পিক আপ দিলেন, ইঞ্জিনে সব মোবাইল উঠে গেছে। কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে। এক কথায় সেলফ মারার পরে গাড়ি স্টার্ট হওয়ার পরে কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে। ইঞ্জিনটি মোবাইলে ইঞ্জিন ওঠার পরে বাতি অফ হয়ে গেল। এখন আমি গাড়ি মার্চ করব। এই যে গাড়ি মার্চ করব। এই যে 1 নাম্বার গিয়ার দিলাম, হ্যান্ড ব্রেক ছাড়লাম। এখন আমি গাড়ি মার্চ করব। এই যে এখন আমি গাড়ি মার্চ করব। আমার গাড়িটি গতি একটু বাড়া নিলাম, হালকা গতি বাড়লো, আমি 2 নাম্বার লাগালাম। আর একটু গতি বাড়লো, আমি 3 নাম্বার লাগালাম। এই যে হচ্ছে গাড়ি মার্চ করার নিয়ম। হঠাৎ করে এসে গাড়ি স্টার্ট দিয়েই সঙ্গে সঙ্গে গাড়ি মার্চ করলাম, এটা করা যাবে না। এতে ইঞ্জিনের ক্ষতি হয়ে যায়। এই জিনিসগুলি আসলে আমরা অনেকেই জানি না। ম্যাক্সিমাম অনেকেই এই কাজটা আমরা করি, যাতে করে দেখা যাচ্ছে গাড়ির বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে যাওয়া লাগে। তো এটা হচ্ছে করা যাবে না। সঠিক নিয়মে আমাকে ইঞ্জিন সুইচ অন করার কয়েক সেকেন্ড অপেক্ষা করার পরে সেলফ মারতে হবে। সেলফ মারার পরে গাড়ি স্টার্ট হয়ে যাওয়ার পরে কয়েক সেকেন্ড পরে আমাকে গাড়ি মার্চ করতে হবে। সম্পূর্ণ ইঞ্জিনে মোবাইল ওঠার পরে, সব জায়গায় মোবাইল পৌঁছে যাওয়ার পরে চেক বাতিটা অফ হয়ে যাবে, তখন আমি গাড়ি মার্চ করব। এই হচ্ছে সঠিক নিয়মে। অন্তত সকালবেলা গাড়িটি স্টার্ট যখন করবেন, এইভাবে স্টার্ট করে গাড়ি মার্চ করবেন। এই হচ্ছে মূল ব্যাপার। আশা করি বুঝতে পেরেছেন। এতে করে আপনার গাড়িটি ভালো থাকবে, গাড়ির ইঞ্জিন ভালো থাকবে, সহজে কোনো সমস্যা হবে না। এই হচ্ছে বিষয়। আশা করি বুঝতে পেরেছেন। আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তীতে আবারও কোনো ভিডিও নিয়ে আসবো। এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।